লখনৌ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এই দুইয়ের মধ্যে আইপিএল ম্যাচ ছিল উত্তেজনাপূর্ণ। এই ম্যাচটি আইপিএলে 2025-এর 70তম ম্যাচ। ব্যাঙ্গালোরের জন্য এই ম্যাচটি জিততেই হবে এমন একটি ম্যাচ ছিল, কারণ এই ম্যাচ জিতে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে দুইয়ে আসতে চেয়েছিল, কারণ তারা সরাসরি কোয়ালিফায়ার 1-এ খেলার সুযোগ নিশ্চিত করতে চেয়েছিল। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস প্লে অফসের দৌড় থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছিল, কিন্তু তারা ব্যাঙ্গালোরের পরিকল্পনা ভেস্তে যেতে পারত। ম্যাচে টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক জিতেশ শর্মা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্যাঙ্গালোরের লক্ষ্য ছিল শিশিরের সুবিধা নিয়ে তারপরে রান তাড়া করবে। লখনৌর ব্যাটসম্যানরা অধিনায়কের এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দেয়। ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টসের নির্ধারিত 20 ওভারে মাত্র 3 উইকেট হারিয়ে 227 রানের এক বিশাল স্কোর খাড়ো করে দেয়। লখনৌর ইনিংসে অধিনায়ক ঋষভ পান্ত তিনি মাত্র 61 বলে 118 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে, যা তার এই আইপিএলের মরশুমে প্রথম শতরান। পান্তের এই ইনিংসটি লখনৌকে একটি শক্তিশালী অবস্থায় নিয়ে যায়। মিচেল মার্শও 31 বলে 50 রান করে তাকে যোগ্য সংকেত দেয়। তাদের এই জুটি ব্যাঙ্গালোর বোলারদের ওপর চাপ সৃষ্টি করে এবং বড় স্কোর করতে সাহায্য করে। নোয়ান তুষারা ব্যাঙ্গালোরের হয়ে 1 উইকেট নিলে লখনৌর ব্যাটসম্যানরা দাপট দেখায়। আরসিবির ঐতিহাসিক রান তারা 228 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে একটি ঐতিহাসিক ইনিংস খেলতে হতো, কারণ আইপিএল ইতিহাসে 200+ রান তাড়া করে জেতার আরসিবির রেকর্ড খুব একটা ভালো ছিল না। তাদের প্রধান ভরসা ছিল রান তাড়ার ব্যাটসম্যান বিরাট কোহলি। শুরুটা দারুণ করে আরসিবি, পাওয়ার প্লেতেই তাদের 2 ওপেনার 66 রান যোগ করে। ফিল সল্ট 19 বলে 30 রান করে আউট হলেও বিরাট কোহলি ও তার স্বভাবসুলভ ব্যাটিং চালিয়ে যায়। কোহলি 30 বলে 54 রানে একটি গুরুত্বপূর্ণ অর্ধ-শতরান করে। কোহলি আউট হওয়ার পর আরসিবি ব্যাটিং লাইন আপে কিছুটা ভাঙন ধরে। রজত পাটিদার মাত্র 7 বলে 14 রান করে। লিয়াম লিভিংস্টন 0 করে আউট হয়ে যায়। এরপর অধিনায়ক জিতেশ শর্মা এবং মায়াঙ্ক আগরওয়াল দলের হাল ধরে। জিতেশ শর্মা এক অসাধারণ ইনিংস খেলেন, যা আরসিবিকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। তিনি মাত্র 33 বলে 85 রানের এক বিস্ফোরক ইনিংস খেলে, যেখানে ছিল 8টি 4 এবং 6টি ছক্কা। মায়াঙ্ক আগরওয়াল 41 রান করে তার দারুণ সঙ্গ দিয়েছিল। তাদের অনবদ্য জুটির ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 8 বল বাকি থাকতেই 4 উইকেট হারিয়ে 228 রানের এক বিশাল স্কোর চেস করে ফেলে, আর 6 উইকেটে তারা ম্যাচ জিতে যায়। ওয়েল ওকে লখনৌর হয়ে 2টো উইকেট নিলেও তার দলের জন্য যথেষ্ট ছিল না। এই জয়ের ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পয়েন্ট টেবিলের শীর্ষ 2-এ জায়গা করে নেয় এবং সরাসরি কোয়ালিফায়ার 1-এ খেলার সুযোগ নিশ্চিত করে। এটি আইপিএল ইতিহাসে আরসিবি সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নজিরও স্থাপন করে। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস প্লে অফসের আশা আগে হারিয়েছিল এবং এই পরাজয় তাদের মরশুমের হতাশা আরও বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কি এবার কাপ নিতে পারবে? বিরাট কোহলির কপালে কি এবার একটা কাপ জুটবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও